রাসূলুল্লাহর মাহফিলে যে ব্যক্তি আপনার উপস্থিত আছেন, বসে রয়েছেন, তারাই তো হলেন ভাগ্যবতী, তারাই হলেন পূর্ণবতী। খোদার কসম করে বলে তারাই হবেন মরার পরে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এ বাবা, জান্নাত যেতে চান কিনা? আমরা সবাই কিন্তু জান্নাতের আশাধারী, সকলেই আমরা জান্নাত জান্নাত করে বাবা আমরা সবাই যেন আকাঙ্ক্ষা করি, মনে আমাদের বাসনা যাব একদিন আমরা মদিনা। বন্ধু আমার ভাইরে, আমরা যে আপনার মুসলমান, আমরা বলি যে আপনার যাব আমরা জান্নাতে, কিন্তু বেরাদার জান্নাত হচ্ছে আপনার বাড়িতে জান্নাত রয়েছে, ঠিক কিনা? বাড়িতেই জান্নাত আপনার বাড়িতে। কেননা কোরআন বলতেছে, হাদিস বলে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাত তোমার বাড়িতে, তোমার মায়ের পায়ের তলার নিচে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাত তোমার মার পায়ের নিচে। কিন্তু আজকে আমরা বিরাদার দেখা যায় আমরা মাকে ঠিকভাবে আমরা দেখি না, বাবাকে ঠিকভাবে আমরা সম্মান দিই না, এমনকি মার উপরে বাবার উপরে আমরা কত অন্যায় অত্যাচার করে থাকি, ঠিকভাবে দুমুঠো দুটো ভাত দিই না। তাহলে কেমন করে আমরা জান্নাতের আশাধারী কেমন করে হতে পারে? আব্বাজি আমার, সোনামানিক আমার ভাইরা, টাকা আছে, পয়সা আছে, পয়সা ব্যয় করে আমরা দেখা যায় সেই সোনার মদিনা যাই, হজ করি, হাজী হই, কিন্তু হাজী হওয়ার পরে আমরা দেখা যায় যে আমরা কিন্তু সেই হাজীর যে একটা মান সম্মান কর্তব্য, যে আমরা হাজী হওয়ার পরে আমাদের যে কি চরিত্র আমরা ঠিক করতে জানি না। আলেম হই, মৌলবি হই, হাফেজ হই, হওয়ার পরে আমাদের চরিত্র দেখা যায় ঠিক পাওয়া যায় না, ব্যবহার আমাদের ভালো পাওয়া যায় না, মুআজ্জাজ। তাহলে আমরা কেমন করে বলুন ওই যে যাব মদিনা, মদিনা থেকে আসার পরে আমরা মৌলবি হব, মাদ্রাসাতে যাব, হয়ে আসার পরে যদি আমাদের আজকে চরিত্র যদি ভালো না হয়, ব্যবহার যদি ভালো না হয়, তো কেমন করে আমরা মরার পরে জান্নাতি হব? কিভাবে সম্ভব? ওই মদিনা যাওয়ার জন্য আমাদের তো অনেকেরই মনের আশা, মনের বাসনা, কত টাকা পয়সা খরচ করে আমরা হজ করতে যাই মদিনা, কিন্তু ওই মদিনা তো অনেকেরই ইচ্ছা হয়, হয় কিনা? জি, হয় না? সোনার মদিনা বহু দূরে, আমার জানের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জোরসে বলুন না। আর একটু মোহাব্বতে সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো চিন্তা রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা
আছে রে এ মদিনা মদিনা বলে জিকির করে রে এ মদিনা মদিনা বলে জিকির করে রে সকলে বলুন সুবহানাল্লাহ আব্বা আমার সোনা মানিক গো আমার বন্ধু আমার ভাইরা মায়েরা ও গো আমার দাদারা একটু কান খুলে মনোযোগ দিয়ে শুনতে থাকুন বাবা আপনার নবী আমার নবী দয়ালু নবী বিশ্ব নবী এই ইসলামের জন্য দ্বীনের জন্য আপনার কোরআনের জন্য নবী মুস্তাফা আমার কত না কষ্ট করেছেন কত না নবী আমার যেন নির্যাতন সয়েছেন বেদিনদের হাতে মুশরিকদের হাতে কত অন্যায় ভাবে আপনার মার খেয়েছেন একদিন আপনার নবী আমার নবী দয়ালু নবী বিশ্ব নবী আকা মাওলা রাহমাতাল লিল আলামিন ইসলামের দাওয়াত প্রচার করতে যাবেন তো সর্বপ্রথমে আপনার নবী আপনার যেন আপনার চলতেছেন আপনার দ্বীন ইসলাম প্রচারের জন্য যে গ্রামটায় যাইতেছেন ওই গ্রামটার নাম হলো তায়েফ ওই তায়েফ বাসীদের কাছে কালমার দাওয়াত নিয়ে যাচ্ছেন বাবাজি আমার মুসলমান কালমার দাওয়াত খানা নিয়ে গিয়া যখন আপনার আস্তে 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 দয়ালু নবী বিশ্ব নবী আকা মাওলা রাহমাতাল লিল আলামিন নবী আমার যেন তায়েফ বাসীদের কাছে গিয়ে পৌঁছালেন তায়েফ বাসীদের কাছে ওই গ্রামে পৌঁছানোর পরে তায়েফ বাসীদেরকে ডাক দিলেন বলে ও বাবারা মেহেরবানি করে আমার কাছে তোমরা একটু এসো আমার একটু তোমরা আমার কথা শোনো দয়া করে আমি তোমাদের ভালোর জন্য এসেছি আমি তোমাদের কাছে এর জন্যই এসেছি রে বাবা তোমরা যা ধর্ম করো তোমরা যাকে আল্লাহ বলে মানো তোমরা যাকে প্রভু বলে মানো আসলে কিন্তু তোমাদের ধর্ম নয় আসলে কিন্তু এটা তোমাদের আসলে প্রভু নয় আসলে যদি তোমাদের প্রভু হয় আসলে যদি ধর্মকে তোমার মানতে হয় তাহলে এক আমার আল্লাহকে মেনে নাও আর তোমরা ঈমান নিয়ে এসে যেন কালমা পড়ে নাও কালমা পড়ে মুসলমান হয়ে যাও আমার কথা শোনো তায়েফবাসীর লোকজন যেন আমার রাসূলুল্লাহর কথা শুনে নবী মুস্তাফার কথা শুনে ওই তায়েফবাসীরা যেন তারা যেন কিছুতেই যেন নবী মুস্তাফার কথা বুঝলো না দয়ালু নবীর কথা যেন তারা মানলো না নবী মুস্তাফার কথা তারা শুনলো না ওগো আমার বাবাজি সোনা মানিকেরা এমন তো অবস্থায় নবী আমার যেন এত কিছু বোঝানোর পরে কিছুতেই তারা বুঝলো না আব্বা আমার সোনা মানিক বন্ধু আমার ভাইরা গো আল্লাহর রাসূল প্রথম দিন যেন তায়েফবাসীদের কাছ থেকে যেন ফিরে আসলেন আসার পরে যেন রাত্রে বেলাতে নবী আমার যেন চিন্তা করতে দেখলেন চিন্তা করে করে আল্লাহর রাসূল আমার যেন মনে মনে ভাবতেছেন বলে আমি তো গিয়েছিলাম কালকে যে গতকালকে গেলাম তায়েফবাসীদের কাছে আর তায়েফবাসীদের কাছে গিয়ে সারাটা দিন আমি অতিবাহিত করলাম আমি সারাটা দিন তাদের পিছনে আমি যে বললাম কিন্তু দেখা গেল তাদেরকে বোঝানোর পরে তাদেরকে শোনানোর পরে কিছুতেই তারা আমার কথা বুঝ মানলো না কিছুতেই তারা আমার কথা শুনলো না আমি আগামী কালকে কোথায় যাব কার কাছে যাব কোন গ্রামে যাব আল্লাহর রাসূল যেন এটাই চিন্তা ভাবনা করতেছে নবী আমার চিন্তা করতেছে যে আজকে তায়েফবাসীর কাছে গিয়ে আমি দেখা গেল কালমা পড়াতে চাইলাম আপনার ধর্ম প্রচার করতে চাইলাম তাদেরকে ভালো কর্ম ভালো শিক্ষা দেওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু তারা তো আমাকে চিনলো না তারা আমাকে তো বুঝলো না কিন্তু আমি আগামী কালকে কার কাছে যাব কোন গ্রামে যাব যে সেই দেশে গেলে আমার মানুষ আমার কথা শুনবে নবী আমার মনে মনে ভাবলেন যে আগে একটা গ্রামকে সচেতন করা হোক একটা গ্রামের মানুষকে পরিবর্তন করা হোক তারা একদিনে যদি না বুঝে দুই দিন হোক তো আগামী কালকে আবার যেন সকালবেলাতে আমি সেই তায়েফবাসীদের কাছে যাব বলেন সুবহানাল্লাহ এ বাবা আমার ভাইরা বন্ধুরা গো আবার যেন সকালবেলাতে
আল্লাহ রাসূল বিশ্ব নবী আকা মাওলা দয়ার নবী নবী আমার আবার যেন সকাল বেলাতে হলো, সকাল বেলাতে আপনার ওঠার পরে ফজরের নামাজ পড়ে আবার যেন আস্তে আস্তে হাঁটতে লাগলেন। মনে বড় আশা রাসূল আমার মনে মনে আপনার ভাবতেছেন আর চলতেছেন যে আজকে আমি ওই তায়েফের কাছে যাব, আজকে আমি নবী রাহমাতুল লিল আলামিন তায়েফবাসীর নিকটে যাব আর তায়েফের লোকজনকে বুঝিয়ে যেইভাবে হোক না কেন মানুষের কাছে দাওয়াত পৌঁছাবো বলে রাসূল আমার গুটি গুটি পায়ে আস্তে 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 হাঁটতেছেন। এমন তো অবস্থায় দেখা গেল বাবাজি ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা গো, চলতে 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 যাওয়ার পরে জানো আবার ফিরে তায়েফবাসীদের কাছে গিয়ে পৌঁছালেন। নবী আমার তায়েফের লোকজনকে বলতেছেন বলে ওগো তায়েফবাসীরা, ওগো তায়েফের লোকজন আমার চাচারা বাবারা একটু দয়া করে আমার কাছে এসো। আমার কাছে আসার পরে আমি কি বলতে চাইছি সেটাকে তোমরা শোনো। তায়েফের লোকজন আপনার যেন কিছু মানুষ এক জায়গায় জামায়াত হয়ে রাসূল আমার বলতেছেন, তায়েফের লোকজন শোনার পরে বলতেছে বলে এটা আবার কেমন ধর্ম, নতুন ধর্ম নিয়ে এসেছে, ওর নাম যেন আপনার মুহাম্মদ, ওই যেন আপনার মদিনা থেকে আপনার মক্কা থেকে এসেছে, নাম যেন মুহাম্মদ। সে মুহাম্মদ যেন দেখছি নতুন ধর্ম প্রচার করতে এসেছে, নতুন যেন আমাদেরকে আপনার যেন ধর্মের কথা শোনাইতেছে। তায়েফবাসীরা বলতেছে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি, আপনি কি খেপা হয়ে গেছেন নাকি, আমরা তো একটা ধর্ম আমাদের নিজের ধর্ম রয়েছে, অতএব দেখছি আপনি আবার নতুন ধর্ম নিয়ে এসেছেন, আপনার ধর্মে আপনার কাছে থাক, আমাদের ধর্ম আমাদেরকে করতে দেন, আপনাদের কালমা আপনার কাছে থাক, আপনার কালমা আমরা যেন পড়ব না। বন্ধু আমার শোনা মানে কে রাগো, আপনারা তো এই মেহমান আপনার যেন বসে রয়েছেন, আপনারা তো নবী মুস্তাফার মেহমান, নবীর পাগল, আপনারাই তো হচ্ছেন নবীর জন্য বসে আছেন, ঠিক কিনা? আপনারাই তো হচ্ছেন, আমরাই তো হচ্ছে নবীর ফকির, আমরা তো হলো রাসূলুল্লাহর যেন আমরা প্রেমের ভিখারি, তাই কিনা? তাই তো কবি বলতেছেন যে নবী আমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, এই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, এই আমরা সবাই প্রেমের ভিখারি। জোরসে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলুন না, হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ, এই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই কারে তোমার প্রেমে গো রাসূল নেই যে তুলনা, নেই যে তুলনা গো নবী, নেই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল হয় না তুলনা, নাই যে তুলনা গো নবী, নাই যে তুলনা, আর তোমার প্রেমে জিন্দা, আর তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, হে আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমে গো রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো হাবিব কলিজা আঙ্গার, তোমার প্রেমেতে রাসূল কলিজা আঙ্গার,
আঙ্গার কলেজা আঙ্গার গো হাবিব কলেজা আঙ্গার আর দেখা দিয়ে শান্তি করো সাকিয়ে কাউসার ইয়া গাবি আল্লাহ ও আমি তোমার প্রেমের ভিখারি আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া গাবি আল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি ও আমার আব্বা আমার সোনা মানিকেরা ওই নবীর তো আমরা ভিখারি ওই নবীর প্রেমের ভিখারি যারাই তো হবে তারাই তো আপনার হবে জান্নাতি কি বললাম ওই নবীকে যারা প্রেম শ্রদ্ধা করবে ওই নবীকে নবী মুস্তাফাকে অন্তরের আপনার ভিতরে মোহাব্বত করলো রে বাবা তারাই তো হবে মরার পরে হবে জান্নাতে ঠিক কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নবীকে রাহমাতাল লিল আলামিন করে জমিনের বুকে পাঠিয়েছেন রহমানুর রহিম করে রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি হলাম আল্লাহ আমি আপনার হলাম রহমানুর রহিম আর আমার নবীকে বানিয়েছে রহমাতাল লিল আলামিন আমার নবী মুস্তাফাকে দুনিয়ার বুকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছে যারা আমার নবীকে মুহাব্বত করবে যারা আমার নবীকে প্রেম ভালোবাসা করবে যারা আমার নবীর প্রতি দরুদ শরীফ বেশি বেশি করে পড়বে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি আমার নবী মুস্তাফার ওয়াসিলাতে আমি আপনার পান করাবো বলেন সুবহানাল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবো বন্ধু আমার আব্বা আমার সোনা মানিকেরা গো এমন তো অবস্থায় ওই দয়ালু নবী দ্বিতীয় দিনের দিন যেন আবার ফিরে চলে আসেন কোন মানুষকে আপনার সচেতন করা হলো না কোন মানুষকে আপনার জানো আপনার কালমার দাওয়াত পড়াতে পারা গেল না রে বাবা এমন তো অবস্থায় আমার দয়ালু নবী বিশ্ব নবী আবার যেন দ্বিতীয় দিনের দিন যেন ফিরে আসলেন বাড়িতে আসার পরে চিন্তা করছেন আল্লাহকে বলতেছেন রব্বে কায়নাত আল্লাহ ওগো পরওয়ারদিগার আল্লাহ গো আমি যে মানুষকে আপনার হেদায়েত করার জন্য এত যে আমি পরিশ্রম করিলাম মানুষের কাছে কাছে গেলাম মানুষের দ্বারে দ্বারে গেলাম কিন্তু কিছুতেই মানুষ যেন তারা আমাকে চিনছে না আল্লাহ মানুষ তো তারা আসলে আমাকে চিনছে না বুঝছে না আল্লাহ গো নবী আমার চিন্তা করছেন আগামী কালকে আবার আমি সেই দেশে যাব বলে দয়ালু নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা আবার যেন ফের তৃতীয় দিনের দিন ফজরের নামাজের পরে সকাল সকাল রাসূল আমার বাড়ি থেকে রওনা দিলেন বেরিয়ে গেলেন চলতে চলতে যেতে আকা মাওলা রহমাতাল লিল আলামিন আবার গিয়ে তায়েফ বাসীদেরকে ডাক দিলেন তায়েফের লোকজনকে বলা হলো তায়েফ বাবারা ওগো তায়েফের চাচারা ও তায়েফবাসীর ভাইরা তোমরা যে দেখছি যে আমি এত কিছু বলার পর তোমরা আমার কথা শুনছো না বুঝছো না তবে একটু তোমরা আমার কাছে এসো দেখবে যদি আমার কথা মতো তোমরা মেনে নিতে পারো চলতে পারো আমি কথা দিলাম আমি নবী মুস্তাফা আমি তোমাদেরকে সাথে না নিয়ে আমি নবী রহমাতাল লিল আলামিন নিজেই আমি জান্নাতে যাব না বলেন সুবহানাল্লাহ কিন্তু আমার কাছে আসার পরে তোমরা এক আল্লাহকে মানো এক আল্লাহর উপাসনা করো এক আল্লাহর গুণগান করো তোমরা আল্লাহর ইবাদত করো দেখো অবশ্যই তোমরা একদিন না একদিন এর ফল ফায়দা তোমাদেরকে নিশ্চয় আল্লাহ দেবে এসো আমার কথা শোনো আল্লাহর রাস্তায় তোমরা এসো বাবা আমার ভাইরা ও আমার সোনা মানিকেরা ওগো আমার চাচা কাকারা ওগো আমার মায়েরা বোনেরা গো একটু দয়া করে আপনার কান খুলে শুনুন এমন তো অবস্থায় ইসলাম ধর্মটা প্রচার করেছেন আমার নবী কত কষ্ট করেছেন নবী আমার একটা রাস্তায় কতদিন যেন সময় ব্যয় করেছেন আজকে দেখুন এমন তো অবস্থায় জানো আপনার ওই বেদিনদের কাছে ও আপনার দেখা গেল যে আল্লাহ রাসূল আকা মাওলা রহমাতাল লিল আলামিন ওই তায়েফের কাছে তায়েফবাসীদের কাছে গিয়েছেন এমন তো অবস্থায় আল্লাহ রাসূলের কথা শুনে যেন কিছু কিছু মানুষ জানো আমার নবী মুস্তাফার কাছে কালমা পড়ে তারা কিছু মানুষ যেন আস্তে আস্তে মুসলমান হইতেছে
আপনার দেখা গেল কিছু মানুষ যখন মুসলমান হলো তারা যেন ঈমান নিয়ে এলো, আমার যেন রাসূলুল্লাহর কাছে কালমা পড়ে মুসলমান হলো। এদিকে নবী মুস্তাফা আকা মাওলা রাহমাতাল লিল আলামিন একটা গ্রামে বারবার যাওয়ার কারণে ওই তায়েফের লোকজন যেন তারা বাবা এমন যুক্তি করতে শুরু করলো, বলে ওই যে দেখছি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, দেখছি মুহাম্মদ আমাদের দেশে নতুন ধর্ম নিয়ে আসতেছে, তার জানো আপনার কালমা নিয়ে প্রচার করতেছে, কালমার দাওয়াত দিতেছে, অতএব তাকে আমরা যে আপনার কিছুতেই আপনার বুঝবো না, নবীকে নবী বলে মানবো না, ওই মুহাম্মাদের কথাতে আমরা পড়বো না। এই যেন তারা কিছু মানুষ তারা মনে মনে এই ভেবে আপনার বসে আছে। আল্লাহ রাসূল আকা মাওলা রাহমাতাল লিল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে যেন ইসলামের কাজ করতেছেন। এইদিকে নবী আমার যেন আবার বাড়ি ফিরবেন, তার আগে দেখা গেল শিকারী, ও আরবি শিকারী বেধর্মিক ছিল, সে অমুসলিম ছিল। ওই অমুসলিম শিকারী সে আপনার যেন নিজের আপন ক্ষেত থেকে একটা বনের হরিণকে ধরে নিয়ে এসে ও যেন বাবা বাড়ির সামনে একটা গাছের গোড়াতে বেঁধে রেখেছে, কিন্তু ওই হরিণীটার বাসাতে নিজের গুহাতে দুটো বাচ্চা ছিল রে বাবা। হরিণী চিন্তা করতেছে, আহার আজকে আমাকে যে ধরে নিয়ে এসেছে এই শিকারে কিন্তু শিকার করেছে, এ তো আমাকে কিছুতেই ছাড়বে না। এই শিকারের হাত থেকে আমাকে কে বা আপনার উদ্ধার করবে, কে আমাকে এখন বাঁচাবে, এই বলে চিন্তা করতেছে বাবা। কিন্তু দেখা গেল ওখানে বাঁচানোর মতো কাউকে সে খুঁজে পায় না, মনে মনে ভাবতেছে কিন্তু কাউরে যেন দেখতে পায় না। এমন তো অবস্থায় বেরাদার হরিণী গাছের গোড়ায় বেঁধে রাখা, ওই হরিণী বাঁধা অবস্থায় দুই চোখের পানি ঝরিয়ে টস টস করে চোখের পানি ঝরতেছে, আর জানো ওই হরিণী যেন কান্না করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ গো আমাকে কি যেন কেউ যেন বাঁচানোর মতো কাউকে দেখছি না। এই যে আমাকে আরবি শিকারে, এই অন্যায় অত্যাচারের শিকারে, বেধর্মিক শিকারে আমাকে যে আজকে ধরে নিয়ে এসেছে, সে তো কিছুতেই যেন আমাকে আর ছাড়বে না। শিকারী আল্লাহকে বলতেছে, আল্লাহ যে শিকারী আমাকে আরবি শিকারী বেধর্মিক শিকারী এইভাবে যে ধরে নিয়ে এসেছে, সে তো আমাকে ছাড়ার জন্য না ধরে নিয়ে এসেছে, সে কিন্তু আমাকে কিছুতেই ছাড়বে না। আল্লাহ গো কি করব, কাউকে তো দেখছি না যে কেউ হয়তো আমার তরফ থেকে আমাকে ছাড়িয়ে নেবে, কেউ তো নেই। ওই রাস্তা দিয়ে টুক 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 করে দয়ালু নবী আমার চলে আসছেন, রাহমাতাল লিল আলামিন ওই রাস্তা ধরেই চলে আসছেন। দেখা গেল রাসূল আমার আস্তে আস্তে হরিণীর সম্মুখ দিয়ে বেরিয়ে গেলেন। কিছুটা দূর যখন গিয়েছেন, হরিণী আল্লাহ পাকের কাছে বলতেছে, বলে আল্লাহ ওগো আমার খোদা, ওগো আমার প্রভু, হে রব্বে কারীম, আল্লাহ দয়া করে আপনি দয়ালু আল্লাহ আমার মুখের জবানটা একটু আপনি খুলে দিন, আমার জবানটা একটু খুলে দিন, মানুষের মতো আমি আমার রাসূলের পাককে আমি বলবো। সঙ্গে সঙ্গে মুখের জবান খুলে যাওয়া হরিণী ডাক দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার দয়ালু নবী গো, ওগো আমার বিশ্ব নবী, দয়া করে আপনি আমার কাছে একটু আমার দিকে একটু ধ্যান দেন নবী গো। আমি আজকে আপনার বিপদে পড়ে গেছি, আজকে আমি মহা বিপদে পড়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই বিপদের মাঝে, এই বিপদের সময় কে আমাকে আপনার উদ্ধার করবে ইয়া রাসূলুল্লাহ? উদ্ধার করার মতো কাউরে দেখতেছি না, তবে আমার নসিব ভালো যে আপনি দয়ালু নবী, আপনাকে দেখেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমাকে এসে দয়া করে যান গো নবী, একটু দয়া করে যান। আল্লাহ রাসূল যখন পিছনের দিকে তাকিয়ে দেখছেন যে কে যেন আমাকে ডাক দিতেছে, রাসূল পাক দেখছেন যে মানুষের মতো ডাকলো কিন্তু কাউকে তো দেখছি না, আমাকে কে যেন ডাকলো
আমি তো কাউকে দেখছি না, কে ডাকলো? আল্লাহ রাসূল যেন আপনার তাকিয়ে দেখলেন যে কেউ নেই, মানুষ তো ডাকলো, তো মানুষ কে আছে? আবার রাসূল আমার যেমন আগের দিকে কদমটা তুলেছেন, হরিণী কাঁদতে কাঁদতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি দয়ালু নবী, আমার দিকে একটু আপনি ধ্যান দেন। হাবিব গো, আজকে আমি বড় মুসিবতে পড়েছি, আমি একটু আপনার কাছে আমি জানো, ইয়া রাসূলুল্লাহ, একটু আমি আপনার কাছে দয়া চাইতেছি, আপনি তো দয়ার ভান্ডার, রহমাতাল লিল আলামিন, দয়া করে আপনি আমার কাছে একটু আসুন। আল্লাহ রাসূল আমার বিশ্ব নবী আবার পিছন দিকে তাকিয়ে দেখতেছে, যেন দেখছে মানুষের মতো কে যেন ডাকতেছে, কিন্তু মানুষ তো দেখতে পাওয়া যায় না। আল্লাহ রাসূল কামাউলা দয়ালু নবী রহমাতাল লিল আলামিন, নবী আমার পয়গম্বরে আযম, গায়েবের সংবাদদাতা নবী আমার নবী কামাউলা বুঝে নিয়েছেন, ওই তো দেখছি গাছের গোড়াতে একটা হরিণ বাঁধা রয়েছে, নিশ্চয়ই সেই মনে হয় ডাকতেছে। আল্লাহ রাসূল আস্তে আস্তে গিয়ে পৌঁছালেন, ওই হরিণটা চোখ দিয়ে আপনার জানো, হরিণের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতেছে, হরিণ কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী গো, ওগো আমার দয়ার নবী গো, আজকে আমি এমন বিপদের মাঝে পড়ে গেছি, আজকে আমি এমন মুসিবতে পড়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমাকে কেউ দয়া করার মতো কোনো মানুষ নাই, কেউ যেন আমাকে দেখার মতো মানুষ নাই গো ইয়া রাসূলুল্লাহ, তবে আমি কিন্তু আপনার ভাবনা করতেছি, আমি হরিণে বিশেষ করে আমার জন্য আমি ভাবছি না, আমার যে দুটো বাচ্চা রয়েছে, আমার বাসাতে ওই বাচ্চা দুটো দুধ না খেতে পেয়ে অনাহারে মারা যাবে। হাবিব গো, আমি তো আপনার জানে যে আমি শুনেছি নাকি আপনি হচ্ছেন দয়ালু নবী, আপনি দয়া করে আপনি আমাকে যেন একটু ছাড়ার ব্যবস্থা করুন, আমি আপনার যাব, বাসায় গিয়ে ওই বাচ্চা দুটোকে জীবনের মতো দেখা করব, আর মনের তৃপ্তি মিটিয়ে, মনের স্বাদ মিটিয়ে শেষবারের মতো তাদেরকে দুগ্ধ পান করে তাদের কাছ থেকে বিদায় হয়ে পুনরায় চলে আসবো। বলেন সুবহানাল্লাহ। মানুষ হলে কি কথা শুনবে? আজকে জঙ্গলের পশু, জঙ্গলের সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক পর্যন্ত ওই নবী মুস্তাফাকে আমার চিনে, আর মানুষে আমরা কিন্তু চিনি না বাবা, ঠিক না? হ্যাঁ কি না বলুন? চিনি চিনি না। আজ যদি আমরা চিনতাম, নবীর গোস্তাকি করতাম না, নবীকে যদি আমরা চিনতাম, নবীকে বলতাম না আমাদের মতো, আমরা যদি নবীকে চিনতাম, তাহলে কিন্তু নবীকে আমরা কিন্তু আপনার ছোটখাটো ভাবতাম না, আমরা যদি নবী মুস্তাফাকে সঠিক নিয়াতে সঠিক দিলে যদি চিনতাম রে বাবা, তাহলে কিন্তু আমরা নবীকে আমরা বড় ভাইয়ের মতো ভাবতাম না। নাউজুবিল্লাহ। আজকে আমরা আপনার নবী মুস্তাফাকে আমরা অনেক রকমের আপনার ভাবনা করতে থাকি না, আমরা বলি নবীর মতো আমরা, কিন্তু নাউজুবিল্লাহ, না না না, কবি বলতেছে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ঠিক কিনা? আওয়াজ করে বলুন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা এই আঙ্গুল কেটেছে, হযরত ইউসুফকে দেখে যারা এই আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে
পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলবে না, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ঠিক কিনা বাবা? একটু উঁচু করে বলুন না হ্যাঁ কি নাম, ঠিক কিনা? আমার নবীর সঙ্গে কি তুলনা করা চলবে? আল্লাহ রসুলের সঙ্গে কি আপনার আমার কি আপনার এক বলা যাবে না? কখনো বলা যাবে না। তাই চলুন আপনার নবী, আমার নবী দয়ালু নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে জঙ্গলের পশু যেন হরিণ চিনে নিয়েছে, জঙ্গলের পশু বাঘ ভাল্লুক সাপ বিচ্ছুতে চিনে, জঙ্গলের পশু ইত্যাদি ইত্যাদি প্রাণী চিনে, কিন্তু বেরাদার আমরা মানুষ হয়ে কেন চিনলাম না রে ভাই? মানুষ হয়ে কেন আমরা নবীকে বুঝি না? এই তো দেখা গেল নবী মুস্তাফাকে পাওয়ার পরে হরিণে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় বিপদে পড়েছি, আমি বড় মুসিবতে পড়ে গেছি, দয়া করে এই আরবী শিকারের কাছ থেকে আপনি কিছুক্ষণের জন্য আমাকে আপনি জামিনে মুক্ত করে দেন। হরিণের কথা শুনে দো জাহানের বাদশা পয়গম্বরে আযম রাসূলে কায়নাত ফখরে মুজিদাত নবী মুস্তাফা করলেন কি, উনি আপনার গেলেন ওই হরিণীর জন্য আরবী শিকারীকে ডাক দিলেন, শিকারী একটু এসো। শিকারী এসে পৌঁছালো। কি খবর? বলে দয়া করে তুমি জঙ্গলে পশুটা হরিণটাকে যদি কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে তাহলে খুব ভালো হতো, কেননা তার দুটো বাচ্চা আছে, তার বাসাতে দুটো বাচ্চারা দুধের বাচ্চা দুধ না খেতে পেয়ে মারা যাবে। অতএব তুমি এক কাজ করো, কিছুক্ষণের জন্য ছেড়ে দাও, পুনরায় দেখবে এই হরিণ আবার তোমার কাছে ফিরে আসবে। আরবী শিকারী আমার রাসূল পাকের কথা শুনে বলতেছে, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কে? জঙ্গলে পশু হরিণকে যদি ছেড়ে দেওয়া হয়, সে হরিণ যে আবার ফিরে আসবে, জঙ্গলের পশু যে আবার আসবে, এটা আমি কিন্তু জানি না। আল্লাহ রাসূল আমার বলতেছেন, বলে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি ওই জঙ্গলে পশু হরিণ আবার পুনরায় আসবে। কিছুতে আরবী শিকারী বিশ্বাস করেন। নবী পাক সাহেবে লাউলাদ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্তাফা আমার বলতেছেন, বলে ওগো শিকারী, তুমি এক কাজ করো, ওই হরিণটাকে ছেড়ে দাও, ওই হরিণ যতক্ষণ ফিরে না আসবে, আমি হাবিব তোমাকে কথা দিলাম, তুমি আমাকে তোমার দরবারে তুমি আমাকে আপনার হাতে পায়ে শিকল পরিয়ে রাখো তবুও ভালো, তোমার কয়েদখানাতে রাখো তবুও ভালো, কিন্তু ওই হরিণটাকে ছেড়ে দাও, যতক্ষণ না ফিরে আসবে আমি দোজাহানের নবী রাহমাতাল লিল আলামিন, আমি নবী তোমার দরবারে আমি জেলখানাতে কয়েদখানাতে থাকবো। জোরসে বলেন সুবহানাল্লাহ। নবী আমার শুধু মানুষের নবী নয়, নবী আমার শুধু গাছপালার জন্য নয়, নবী আমার সমস্ত জিনিসের জন্যই হলো রহমত এবং সমস্ত জিনিসের জন্যই হলো নবী। সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার ভাইরা, ও আমার বন্ধুরা, কেমন তো অবস্থায় জানো হরিণটাকে ছেড়ে দেওয়া হলো, আল্লাহ রাসূল আকা মাওলাকে যেন কয়েদখানাতে রাখা হলো, হরিণ যেন ছুটতে 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 যাওয়ার পরে বাচ্চা বলে বাজায় পৌঁছানোর আগে যেন ডাক দিতেছে, বলে বাচ্চা রে, ও আমার বাচ্চারা, তাড়াতাড়ি করে আয়, কোথায় রয়েছিস, তাড়াতাড়ি করে আয়, জলদি করে আয় রে বাচ্চা। বাচ্চা দুটো মায়ের ডাক শুনে তাড়াতাড়ি করে যেন বাচ্চা দুটো এসে পৌঁছালো। মাকে জিজ্ঞাসা করছে, মা গো তোমার আজকে এত দেরি কেন গো মা, তোমার এত দেরি কেন, তোমাকে খুঁজে খুঁজে হয়রান পেরেশান গো মা, আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা চিন্তায় চিন্তিত হয়ে গেছি গো মা। হরিণ বলে, বলে বাচ্চারা এই প্রশ্ন আর তোদের উত্তর দেওয়ার মতো সময় নেই,
তাড়াতাড়ি করে তোরা আমার যেন শেষবারের মতো জীবনের মতো মনের স্বাদ মিটিয়ে তোরা দুগ্ধ পান করে নে। হয়তো মা তোদের সঙ্গে আমি আর দেখা করতে পারবো না। কেন গো মা, কেন? দুধ খাওয়ার আগে তুমি আমাদেরকে এটার উত্তর দাও গো মা, কেন তুমি এই কথাটা বলতেছো গো মা? হরিণী বলে, বাচ্চা রে বাচ্চা, এই অবস্থা এই ঘটনা ঘটেছে। তো দেখ, একটা কথা শুনেলে রে বাচ্চা, আজকে যার জন্য আজকে আমি হরিণ তোদের মা জন্ম নিয়েছি, যার কারণে আজকে এই আসমানটাকে পেয়েছে, যার কারণে আমরা জমিন পেয়েছি, যার কারণে আসমান আপনার হাওয়া বাতাস পেয়েছি রে, যার জন্য সারা পৃথিবীতে সবকিছুই পেয়েছি, আজকে ওই নবী মুস্তাফাকে আজকে আমার জন্য আজকে নবী মুস্তাফাকে কয়েদখানাতে জেলখানা রেখে এসেছে। এই ঘটনা এক হরিণী, আমি হরিণী এক আরবি শিকারীর হাতে যেন আপনার ধরা পড়ে গেছিলাম। ছাড়ার মতো কেউ ছিল না দয়ালু নবীর জন্য। আজকে আমি ছাড় পেয়েছি রে, তাড়াতাড়ি করে দুগ্ধ পান করে নে। বাচ্চাগুলো বলে, গো মা তুমি এত নিষ্ঠুর কেন গো মা, তুমি এত কেন আপনার বেয়াদব গো মা, তোমার দুগ্ধ খাবো না, এর জন্যই খাবো না গো মা, জলদি করে চলো ওই নবী মুস্তাফা কা মাওলাকে যতক্ষণ পর্যন্ত আমরা চাবিন থেকে না দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত তোমার দুগ্ধ আমরা যেন খাবো না। দুধের জন্য জান দিয়ে দিতে পারে, দুধের জন্য প্রাণ দিয়ে দিতে পারে মাগো, আমাদের যদি জানখানা দিয়ে দিতে হয় তবে ভালো, আমরা কিন্তু ওই রাসূলুল্লাহর বেয়াদবি আমরা যেন কিছুতেই করতে পারবো না, আমরা কিছুতেই যেন বরদাস্ত করতে পারবো না বলে আপনার ওই যেন হরিণ করলো কি বাবা, তার বাচ্চা দুটোকে নিয়ে সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করে দিল। যেতে 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 নবী মুস্তাফার কাছে পৌঁছানোর পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যেন পৌঁছে গেছি নবী গো। টুক 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 করে ওই হরিণী যে শিকার করে নিয়ে এসেছে, ওই বেধর্মিক শিকারে অন্যায় অত্যাচারে দল ওই আরবি শিকারে সে যেন দেখার পরে মনে মনে ভাবতেছে, বলে তাই তো দেখছি যে যে নবী ওই নবী যে কথা দিয়েছে ওই কথাও আপনার অনুযায়ী দেখছি যে জঙ্গলের পশু পাক পর্যন্ত ওই নবীর কথা শুনে, যে আপনার জঙ্গলের পশু নবীকে চিনে আর মানুষে আমরা নবী চিনলাম না, হাই আফসোস, আর তো দেরি করা যাবে না বলে তাড়াতাড়ি করে এসে আমার নবী মুস্তাফাকে মুক্ত করার পরে নবী মুস্তাফার পাখানা ধরে আরবি শিকারী হাউমাউ করে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে যা দেখলাম জঙ্গলের পশু চিনে, জঙ্গলের বাঘ ভাল্লুক চিনে, আজকে আমি নিজের চোখে স্বয়ং দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আর থামতে পারলাম না, আর আমি আপনার বরদাস্ত করতে পারলাম না। হাবিব গো চরম বেয়াদবি করে নিয়েছে, এত বেয়াদবি করেছি আল্লাহ হয়তো ক্ষমা করবে না, তবে দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আজকে থেকে কথা দিলাম আপনার হাতে হাত খানা দিয়ে রাসূল গো কালমা পড়ে আমি যেন মুসলমান হয়ে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। ওই আমার নবী নূরের নবী দু জাহানের বাদশা নবী, আমার নবী নূরের নবী দু জাহানের প্রেমের ছবি, সেই নবীকে দেখার পরে মন হলো মোর দেওয়ানা। বলুন বলুন
সেই নবীকে দেখার পরে মন হলো মোর দেওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা, আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা। খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে, ওই আমি অযত কত হাজিরা সব তপ করে, আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা, আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা। গ্রামের লোকে দাওয়াত দিয়ে খেয়ে নিল ডেকে ডেকে, পাড়ার লোকে দাওয়াত করে খেয়ে বলে ডেকে ডেকে, আমি ভুল করেছি ক্ষমা করো, যাবো আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা, আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা।